সব জল্পনা কল্পনার অবসান হয়ে গেল। বিশ্বকাপে পাকিস্তান দল খেলবে কিনা এটা নিয়ে বিশেষ করে যারা বাংলাদেশের মানুষ আছেন তাদের মধ্যে একটা কৌতূহল ছিল যে পাকিস্তান তারা বলেছিল বাংলাদেশের তারা পাশে থাকতে এই বিশ্বকাপটা বর্জন করতে পারে। যেহেতু পাকিস্তান তাদের টি-20 বিশ্বকাপের দলটা দিলে পারেও আসলে শেষ পর্যন্ত বিশ্বকাপটা বর্জন করবে কিনা এই জন্য একটু সময় নিয়েছিল। তো ওই কারণে মূলত বাংলাদেশের যারা সমর্থক ছিল তাদের মধ্যে ওই কৌতূহলটা ছিল যে শেষ পর্যন্ত পাকিস্তান ক্রিকেট বোর্ড তারা কি সিদ্ধান্ত নেয়, তারা কি বাংলাদেশের পাশে থাকতে, বাংলাদেশ যেমন বিশ্বকাপ খেলতে যাচ্ছে না ঠিক তেমনভাবে পাকিস্তানও বিশ্বকাপ খেলতে যাবে না। এইটা নিয়েই সবার মধ্যে একটা আগ্রহ বা কৌতূহল ছিল। তবে আজকে সব আগ্রহ এবং কৌতূহল শেষ হয়ে গিয়েছে। 7 ফেব্রুয়ারি থেকে যে বিশ্বকাপটা শুরু হচ্ছে, এই বিশ্বকাপে পাকিস্তান অংশগ্রহণ করবে। হ্যাঁ, এটাই হলো সত্য, আপনারা ভুল শুনছেন না, এটাই হচ্ছে সত্য। এটা কিন্তু পাকিস্তানের সরকার তাদের সোশ্যাল প্ল্যাটফর্মে এক্স হ্যান্ডল এবং ফেসবুকে তারা কিন্তু আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছে। পাশাপাশি দেশটির গণমাধ্যম থেকে শুরু করে অলরেডি এই খবরটা হচ্ছে এখন চাউর যে আসন্ন টি-20 বিশ্বকাপে পাকিস্তান দল অংশগ্রহণ করবে। মানে এর মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের যে আগ্রহ বা কৌতূহল ছিল যে পাকিস্তান তারা বাংলাদেশের পাশে থাকার জন্য বাংলাদেশের মতো তারা বিশ্বকাপটা বর্জন করে কিনা, ওই আগ্রহ বা কৌতূহলের এক প্রকার না, ওই আগ্রহ বা কৌতূহলের সমাপ্তি হয়ে গেল আজকে। কিন্তু পাকিস্তান ক্রিকেট বোর্ড হয়তোবা একদিক থেকে আমি বলবো তারা বাংলাদেশের মানুষের সিম্প্যাথি পাবে। কোন জায়গা দাঁড়ান সেটা হচ্ছে যে পাকিস্তান তারা ভারতের বিপক্ষে 15 ফেব্রুয়ারি গ্রুপ পর্বের যে ম্যাচটা, সেই ম্যাচটা তারা বয়কট করেছে। মানে তারা বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচটা খেলবে না। এখন ধরেন এই যে ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার যে সিদ্ধান্ত জানিয়েছে আজকে পাকিস্তান ক্রিকেট বোর্ড, এইটা কিন্তু এই সিদ্ধান্ত নেওয়াটা কিন্তু চারটিখানি কোনো ব্যাপার ছিল না। এই জন্য বাংলাদেশের যারা ক্রিকেট লাভার্স যারা আছেন, যারা বাংলাদেশ ক্রিকেট দলের সমর্থক যারা আছেন, তারা পাকিস্তান ক্রিকেট বোর্ডকে একটা ধন্যবাদ দিতেই পারেন। এবং ধন্যবাদটা হয়তো প্রাপ্য যে পাকিস্তান হয়তো বা বিশ্বকাপটা বয়কট করছে না, কিন্তু তারা বাংলাদেশের জন্য হলে পারেও ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের মতো একটা সিদ্ধান্ত তারা নিয়েছে। এটা কিন্তু খুব সাহসী একটা সিদ্ধান্ত এবং এজন্য হয়তোবা পাকিস্তান ক্রিকেট বোর্ডকে বড় অঙ্কের একটা জরিমানাও ফেস করতে হতে পারে। আপনারা সবাই জানেন যে ভারত পাকিস্তান ম্যাচকে ঘিরে মানুষের যেমন আগ্রহ থাকে, এখানে ব্রডকাস্টিং থেকে শুরু করে অনেক কিন্তু ফিনান্সিয়াল কিন্তু অনেক ব্যাপার স্যাপার জড়িত আছে। আর এজন্য আইসিসি বলেন, ওই এশিয়ান ক্রিকেট কাউন্সিল বলেন, মানে এখন তো ভারত পাকিস্তান শুধুমাত্র এশিয়া কাপ বা আইসিসি টুর্নামেন্টগুলোতে মুখোমুখি হয়। সো এই জন্য ওই এসএসসি বা আইসিসি তারা কিন্তু সবসময় চেষ্টা করে এমনভাবে সূচিটা সাজায় বা গ্রুপটা সাজায় যেখানে ভারত পাকিস্তান তারা যেন একাধিকবার মুখোমুখি হতে পারে। তো এই ক্ষেত্রে ভারত এবং পাকিস্তান ম্যাচকে ঘিরে যে আগ্রহটা মানুষের মধ্যে থাকে, ওই জায়গাতে কিন্তু মানে এবার কিন্তু সে আগ্রহটা থাকলে পারেও আসলে ওই ম্যাচ দেখার সুযোগটা হচ্ছে না। কারণ পাকিস্তান তারা বলে দিয়েছে ভারতের বিপক্ষে 15 তারিখ গ্রুপ পর্বের যে ম্যাচটা তাদের খেলার কথা ছিল সূচি অনুযায়ী, সেই ম্যাচটা তারা খেলবে না। তাইও একটা কথা অনেকেই বলতে পারেন যে আসলে বর্তমান যে প্রেক্ষাপট তাতে টি-20 ক্রিকেট বলেন বা ওয়ানডে ক্রিকেট বলেন, তাতে পাকিস্তানের চাইতে অনেক এগিয়ে ভারত। এবং আপনি যদি তাদের লাস্ট ওই হেড টু হেড আপনি দেখেন, সেখানে দেখবেন যে আসলে পাকিস্তান ভারতের সঙ্গে এরকম আইসিসির ইভেন্টে পারে না। তাদের আপনি হেড টু হেড দেখলে পারে বুঝতে পারবেন। বাট ধরেন বিশ্বকাপ মঞ্চে অনেক কিছুই হতে পারে। ভারত সবসময় পাকিস্তানের সঙ্গে ম্যাচ জেতে বা ভালো করে মানেই যে এবারও ঠিক তেমনটাই হতো, অতীতের পুনরাবৃত্তি হতো, এরকমটা ভাবারও সুযোগ নাই। কিন্তু ভারত পাকিস্তান ম্যাচকে ঘিরে মানুষের যে আগ্রহ এবং ওই ব্রডকাস্টিং এর যে ব্যাপারটা, মানে ফিনান্সিয়াল যে দিকগুলা, এগুলো থেকে আইসিসি বঞ্চিত হওয়ার কারণে পিসিবিকে হয়তোবা বড় অঙ্কের আর্থিক জরিমানা করা হতে পারে। পাকিস্তান এরকম জানার পরেও তারা আসলে ভারতের বিপক্ষে ম্যাচটা বর্জন করেছে এবং এর জন্যই বাংলাদেশের যারা ক্রিকেট সমর্থক আছেন তারা পিসিবিকে একটা ধন্যবাদ দিতে পারেন। কিন্তু আরো ভালো হতো
বা বাংলাদেশের মানুষের হৃদয় তারা জিতে নিতে পারতেন যদি সত্যি সত্যি, মানে পাকিস্তান ক্রিকেট বোর্ড তারা তো এমনও ইঙ্গিত দিয়েছিল যে হয়তোবা সত্যি সত্যি তারা বাংলাদেশের পাশে থাকবে, বাংলাদেশের জন্য তারা বিশ্বকাপটা খেলবে না, কারণ আইসিসি বাংলাদেশের সঙ্গে রীতিমতো অন্যায় করেছে। বাংলাদেশের দাবি ছিল ভারতের মাটিতে ম্যাচ না খেলে বাংলাদেশের ম্যাচের ভেন্যুগুলা যেন শ্রীলঙ্কায় দেওয়া হয়, যেহেতু ভারতে বাংলাদেশ ক্রিকেট দল, গণমাধ্যম কর্মী, সমর্থকদের নিরাপত্তা ঝুঁকি রয়েছে, এই কারণে বাংলাদেশের ম্যাচগুলো যেন শ্রীলঙ্কায় দেওয়া হয়। কিন্তু ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি তারা বিসিবির অনুরোধটা রাখেনি, তারা আসলে শেষ পর্যন্ত বাংলাদেশের জায়গায় তারা স্কটল্যান্ডকে সুযোগ করে দিয়েছে। মানে যদি বাংলাদেশের ম্যাচগুলা শ্রীলঙ্কায় দেওয়া হতো তাহলে পারে কিন্তু বাংলাদেশ তার বিশ্বকাপে খেলতো, বাংলাদেশের দাবি ছিল এটাই। তো যাই হোক, বাংলাদেশের পাশে থাকার জন্য পাকিস্তান বলেছিল তারা পাশে থাকবে, তারা বিশ্বকাপটা বর্জন করবে, অনেক কথাই বলেছিল, এই জন্যই সবার মধ্যে একটা আগ্রহ কৌতূহল ছিল। তো শেষ পর্যন্ত হয়তো বা পাকিস্তান দল পুরোপুরি শতভাগ তারা বাংলাদেশের পাশে থাকেনি, তারা বাংলাদেশের জন্য বিশ্বকাপটা বর্জন করেনি, বাট আলটিমেটলি তারা বাংলাদেশের জন্য যে ভারতের বিপক্ষে ম্যাচটা তারা বয়কট করলো, তারা ভারতের বিপক্ষে ম্যাচটা খেলবে না, এটাও কিন্তু এই জন্য তাদেরকে আসলে অ্যাপ্রিসিয়েট করা উচিত বা একটা ধন্যবাদ দেওয়া উচিত। ভারতের বিপক্ষে তাদের রেজাল্ট যেটাই হোক না কেন, তারা হারুক বা জিতুক সেটা ডাজন্ট ম্যাটার। ম্যাটারটা হচ্ছে যে তারা বাংলাদেশের জন্য ভারতের সঙ্গে ম্যাচটা খেলছে না। কিন্তু তারা যদি বাংলাদেশের পাশে থাকার জন্য এই বিশ্বকাপটা সত্যি সত্যি বর্জন করতো, আমার কাছে মনে হয় তাহলে পারে এটা ক্রিকেট বিশ্বেও খুব বড় একটা বার্তা দেওয়া যেতে পারতো যে বাংলাদেশ আসলে একা না, বাংলাদেশের পাশে পিসিবি, পাকিস্তান ক্রিকেট বোর্ড আছে। যদিও আমি আবারও বলি, এই যে পাকিস্তান তারা যে ভারতের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচটা বর্জন করলো, বয়কট করলো, এটাও কিন্তু অনেক বড় একটা বার্তা যে ক্রিকেট বিশ্বে বাংলাদেশ একা না, তাদের পাশে পাকিস্তান আছে।